কিছুদিন আগে একজনের সাথে কথা বলছিলাম স্টেশনে। বিভিন্ন কথার মাঝখানে উনি আমাকে একটা প্রশ্ন করলেন। বললেন যে, "তুমি কেমন মুসলমান?" আমি একটু থেমে বললাম, "মানে?" ঠিক বুঝলাম না। তখন উনি বললেন, "তোমার মাযহাব কি? কোন মতে বিশ্বাস করো?" সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। মনে, মনে ভাবলাম, আমরা কি সবাই একইভাবে ইসলাম ধর্ম পালন করি না? তারপর একটু পড়াশোনা করলাম। পড়াশোনা করে যা বুঝলাম আ যে না, আমরা সবাই একইভাবে ইসলাম ধর্ম পালন বা চর্চা করি না। ধর্মবিশ্বাসের দিক থেকে আমাদের বাঙালি মুসলমানদের আর আমল আখলাকের দিক থেকে আমরা বিভিন্ন ধারায় বিভক্ত। কিভাবে? তাহলে ১ম এ বুঝতে হবে আকীদা আর ফিকাহ মানে কি? আকীদা মানে কি? আকীদা মানে হলো বিশ্বাস। যেমন আল্লাহ আছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আছে। এই মৌলিক বিশ্বাসগুলোই হলো আকীদা। আর ফিকা মানে মাযহাবও বলা হয়। ফিকা মানে হলো যে শরীয়তের নিয়মকানুন। যেমন কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, হজ জাকাত কিভাবে আদায় করবো, বিয়ে বা তালাকের নিয়ম কি, এইসব মাযহাবের অংশ। আকীদার দিক থেকে বাংলার মুসলমানদের মধ্যে মূলত ২ ধরনের আকীদা দেখা যায়। শিয়া আর সুন্নি। আমরা এই শিয়া সুন্নি নামটা কমবেশি সবাই জানি। আর বাংলার মুসলমানদের বেশিরভাগই সুন্নি, অল্প সংখ্যক শিয়া আছেন। এই সুন্নি আকীদার বা বিশ্বাসের আবার কতকগুলি ভাগ আছে। যেমন মাতুরিদি, আশআরি, আথারি বা সালাফি। এবার এই মাতুরিদিরাই বা সুন্নি আকীদাদের মধ্যে মাতুরিদিরাই প্রধান। এই মাতুরিদি ছাড়াও এই যেমন আশআরি, এই আশআরিরা স্বতন্ত্রভাবে বাংলায় খুব বেশি পরিচয় বা পরিচিত বলে মনে হয় না। আরেকটা আছে সালাফি, যারা মূলত কোরআন এবং হাদিসের সরাসরি ব্যাখ্যাকেই গুরুত্ব দেন। এবার শিয়া মুসলমানরা ইমামিয়া মতবাদ অনুসরণ করেন। তাহলে মোট কথা কি হলো, আকীদার দিক থেকে বাংলার মুসলমানরা ২ ভাগে বিভক্ত, সুন্নি এবং শিয়া। এই সুন্নিরা আবার ৩ ভাগে বিভক্ত। ৩ ভাগেরও বেশিও থাকতে পারে। আমি পড়াশোনা করে ৩ ভাগই পেয়েছি। যেমন মাতুরিদি, আশআরি আর আথারি বা সালাফি। এরপর মাযহাবের কথায় আসি। বাংলায় প্রধান মাযহাব হলো হানাফি। বাংলার প্রায় ৮৫ থেকে ৯০% মুসলমান হানাফি মাযহাবকে অনুসরণ করেন। এর প্রবর্তক আমরা কমবেশি সকলেই জানি, ইমাম আবু হানিফা। এই হানাফি মাযহাব সুলতানি এবং মুঘল আমল থেকেই বাংলার আদালত এবং প্রশাসনে এর আইন, হানাফি আইন অনুসৃত হতে শুরু করেছিল। তাই বলা হয় যে আমরা জানি যে মুঘল যুগে ইসলামের প্রচার সবথেকে বেশি হয়েছিল বাংলায়। তো এইজন্য বলা হয় অনেক সময় যে বাংলার ইসলাম মানেই হানাফি ইসলাম। হানাফিদের আবার কতগুলো উপধারা আছে। মূলত ২ টি উপধারা বেশি আলোচিত। ১ম বেরেলভি বা রেজভি ধারা, আর দ্বিতীয়ত দেওবন্দি ধারা। রেজভি ধারা মূলত ঐতিহ্যবাদী সুফি ধারা। এই ধারার যারা অনুসরণ করেন তারা পীর, মুরিদি, মাজার জিয়ারাত, মিলাদ এগুলোকে এনারা গুরুত্ব দেন। আর দ্বিতীয় যেটা দেওবন্দি ধারা, এটা মূলত সংস্কারবাদী ধারা। শাহ ওয়ালিউল্লাহ চিন্তাধারা দ্বারা প্রভাবিত, এবং যে কওমি মাদ্রাসাগুলো এখন বাংলাতে দেখা যায়, এই কওমি মাদ্রাসাগুলো এই দেওবন্দি ধারার বা চিন্তাধারার অনুসরণ করে। বাংলায় হানাফি ছাড়াও আরো কতগুলো ধারা ছিল, যেমন আহলে হাদিস, আবার জাফরি মাযহাব। আহলে হাদিস কারা? যারা নির্দিষ্ট কোনো মাযহাবকে অনুসরণ করে না, যারা মোটামুটিভাবে সরাসরি কোরআন এবং হাদিস থেকে বিধান গ্রহণ করেন। আর জাফরি মাযহাব মূলত শিয়া মুসলমানদের মাযহাব। এছাড়াও কিছু প্রভাবশালী সংগঠন যেমন তাবলিগ জামাত। তাবলিগ জামাত মূলত দাওয়াতি সংগঠন। এটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক। কোনো রাজনৈতিক বিষয়বস্তু এর মধ্যে থাকে না। আবার অন্য নাম করা যেতে পারে জামাতে ইসলামী। জামাতে ইসলামী মূলত ওই মাওলানা মওদুদের চিন্তাভিত্তিক একটা সংগঠন। এটি রাজনৈতিক ইসলামিক সংগঠন। আহমদিয়া সম্প্রদায় অল্প সংখ্যক হলেও বাংলাতে আহমদিয়া সম্প্রদায় আছে। যদিও মূলধারার যারা শিয়া এবং সুন্নি উলেমা তারা এই আহমদিয়া মতবাদকে ইসলামের বাইরে বলেই মনে করেন। শেষে বলা যায় যে বাংলার মুসলমানদের ভিন্ন ভিন্ন মাযহাব আছে, আবার মাযহাবগুলোর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। তবু এই মানচিত্র আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একই ইতিহাসের অংশ, একই সমাজের সদস্য। কেউ একজন বলেছিলেন যে আমার নাম এই মুহূর্তে মনে নেই, যে নিজেদের বৈচিত্র্যকে জানলেই পারস্পরিক বোঝাপড়া বাড়ে, আর সেই বোঝাপড়াই একটা সুস্থ সমাজ গড়ে তোলে। সেদিন আমি সত্যিই জানতাম না যে আমি কোন মাযহাবে বিশ্বাসী বা কোন মতে বিশ্বাসী। আমি পড়াশোনা করলাম, তখন যখন জানলাম যে বাংলাতে এতগুলো মাযহাব বা এবং তাদের আলাদা আলাদা শরীয়তের আইন কানুনের এত ব্যাখ্যা আছে, আমি সত্যি বলছি আজও জানি না যে আমি কোন মাযহাবে বা কোন মতে বিশ্বাসী। তবে আমি একটা জিনিস বলতে পারি যে আমি শুধুমাত্র মুসলমান এবং শুধুমাত্র মুসলমান হয়েই থাকতে চাই। এতক্ষণ আমি যে ধারাগুলো বা মাযহাবগুলোর কথা বললাম, এর বাইরে যদি কিছু থাকে তাহলে, যেটা আমি বলিনি বা আমার জানা নেই, যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানান। তাতে আমি আরো বেশি সমৃদ্ধ হতে পারবো, এবং যেটা আমি সবসময় চাই। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।